হ্যালো বাঙালিজ, আজকে তোমাদের সাথে আমি আমার ডেস্ক মেকওভারের ভিডিওটা শেয়ার করব। কিভাবে আমি এই পুরনো ডেস্কটাকে নতুন করে তুলেছিলাম। তো আমি প্রথমে একটা অনলাইন থেকে টেবিল স্টিকার কিনেছিলাম, যেটার দাম আমার কাছে পড়েছিল 800 টাকার মতো। এই টেবিল স্টিকার দিয়ে তুমি নর্মালি যে কোনো টেবিলের উপর এটার আঠাটা উঠিয়ে সুন্দরভাবে লাগাতে পারো, কিন্তু এটা লাগাতে গেলে তুমি অবশ্যই কারো না কারো হেল্প নিও, কারণ এটা একা একা লাগাতে গেলে অনেক ঝামেলা। আমিও আমার ভাইয়ের হেল্প নিয়ে আমি এটা করেছিলাম। জিনিসটা দেখতে স্যাটিসফাইং হলেও জিনিসটা করতে অনেক বেশি কষ্ট হয়েছিল, কারণ এইটা আঠা একটু যদি তোমার নষ্ট হয়ে যায় দেন পরবর্তীতে আবার ওখান থেকে উঠিয়ে সেটাকে লাগানো, আর ভেতরে অনেক সময় হাওয়া ঢুকে যায়, যার কারণে এয়ারের কারণে ওই ডেস্কের ওই জায়গাটুকু ফুলে থাকে। পুরো টেবিলটা যেহেতু অনেক পুরনো ছিল তাই আমি টেবিল স্টিকার দিয়ে এটাকে একদম মুড়িয়ে দিয়েছিলাম, এবং তারপরে আমি RGB লাইট লাগিয়েছিলাম, যেটা অনেক দিনের পুরনো, কিন্তু লাইটটাকে আমি সামনের দিকে যখন লাগিয়েছিলাম তখন অনেক চোখে লাগছিল, তাই আমি আবার পরের দিন এটাকে ঠিক করে সেটা টেবিলের পেছন দিয়ে দিয়েছিলাম। আর আমার এই যে জুগার মাথার বুদ্ধি দিয়ে এরকম ক্লিপ দিয়ে এটাকে লাগিয়েছিলাম, কিন্তু লাগাতে গিয়ে অনেকখানি লাইট ছিঁড়ে গিয়েছিল, তাও ভাগ্যক্রমে এক কিনার থেকে ছিঁড়েছিল, যার কারণে ছেঁড়া অংশ বাদ দিয়ে বাকিটাতেই লাইট জ্বলছিল। প্রথম যে লাইটগুলো লাগিয়েছিলাম ওই দিন ব্যাটারিটা খারাপ ছিল, যার কারণে রিমোট দিয়ে অন্য কোনো কালার চেঞ্জ করা যায়নি, তাই পরের দিন আমি আবার লাইটের ব্যাটারিটা চেঞ্জ করেছিলাম, যার কারণে রিমোটটা ঠিক হয়েছিল। তারপরে আমি একটাই যে কোনো কালার দিয়ে ভিডিও শুট করতাম। যদিও আমি ডেস্ক মেকওভারটা প্রায় 1 মাস আগেই করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার সুযোগই হয়নি, বিকজ আমি বসে ভিডিওগুলো এডিট করার সময় পাইনি, তাই যে কটা ক্লিপ ছিল আমি তোমাদের সেটাই দেখাচ্ছি। তারপর একের পর একটা জিনিস যেগুলো আমি ডেস্ক সাজানোর জন্য ব্যবহার করব সেগুলো আমি আর কি ডেস্কে রাখলাম, কিন্তু তার আগে ডেস্কটাকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ ধুলা ছিল। তো এখানে কয়েকটা জিনিস আমার কেনা আর কয়েকটা জিনিস আমি নিজেই বানিয়েছিলাম, যেগুলো আমার শর্টস ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এই যে পেন হোল্ডারটা দেখতে পাচ্ছ কাগজের, এটা আমি অনেকগুলো ফেলে দেওয়া খাপ দিয়েই বানিয়েছিলাম, আর এগুলোতে আমার অনেকগুলো ক্যাটাগরির জিনিস আমি রাখতে পারি, দেখতেই পারছো। কলম, পেন্সিল, সবগুলো ক্রাফটিং এর জিনিসপত্র, দরকারি জিনিসপত্র আমি এটাতে গুছিয়ে রাখতে পারি, তাই এটাকে একদম কর্নারে রেখে দিয়েছি। তারপর এটা দোকানের কিনা, আসলে এটা আমি গিফট পেয়েছিলাম, আমার একটা বান্ধবী আমাকে এটা গিফট করেছিল, বাট এটার ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো আমারই। এই কোস্টারটার কথা কার মনে আছে? এটা আমি কয়েকদিন আগে শর্টসে বানিয়েছিলাম, যদি না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো কিভাবে বানিয়েছিলাম। তারপরে এই কেক কন্টেনারটাও বানিয়েছিলাম আমি কিছুদিন আগে, সেটাও শর্টস ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তারপরে এই পেপার ওয়েটের জন্য যে বাটারফ্লাইটা বানিয়েছিলাম পাথরের ওপর, সেটাও তোমরা আমার শর্টস ভিডিওতে পেয়ে যাবে। বেসিক্যালি বেশিরভাগ ভিডিও শর্টসে আছে, তোমরা দেখে নিও। আর এই যে ছোট্ট একটা কিউব, আর কে কে কিউব মেলাতে পারো? আমি তো মেলাতে পারি। তারপরে একটা রাস্তায় কাঠের টুকরা দিয়ে এই ইসেলটা বানিয়েছিলাম। তো এই মন্টমার্টের রঙগুলো কিনেছিলাম অনেকদিন আগে, কিন্তু এগুলোকে গুছ করে রাখা হয়নি, তাই ভাবলাম এগুলোকে সুন্দর করে একটা অর্গানাইজ করে রাখি। কিন্তু আমার নিচের ডেস্ক, যেমন উপরের ডেস্কটা আমি এখন ঠিক করলাম, নিচের ডেস্কে সবকিছু এলোমেলো ভাবে পড়ে আছে। উপরের থাকটাতে তেমন কিছু রাখিনি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবকিছু মিলিয়ে টুকটাক জিনিস রেখে দিয়েছি। আর কালকের ভিডিওতে আমি আমার ভাইয়ের এয়ারপডস গুলোকে এরকম পেন্টিং করেছিলাম, কই রাখবো বুঝতেই পারছিলাম না। ভিডিওটা না দেখলে দেখে আসতে পারো তোমরা। আর আমার এই ডেস্ক মেকওভারের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিও। আর ঠিক এইভাবে আমি আমার ভিডিও শুট করি, তো এটা নিয়ে ডিটেলস ভিডিও চাইলে কমেন্টে অবশ্যই বলতে পারো। এটা হলো ফাইনাল লুক। ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই।